জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের কথা উল্লেখ রয়েছে এবং প্রত্যেকটি গ্রহের কারকতা রয়েছে, আমাদের জীবনে তাদের প্রভাব রয়েছে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার জন্মকুণ্ডলিতে যদি রবিদেব অশুভ অবস্থায় থাকে তাহলে আপনি কিভাবে আগে থেকে বুঝবেন এবং সেই সাথে কোন কোন উপায় বা টোটকা করবেন যাতে রবিদেব আপনার কুণ্ডলিতে শুভ ফল দিতে পারে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বৈদিক স্পিরিচুয়াল হিলিং। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দ্বাদশ রাশি চক্রের পঞ্চম যে রাশি অর্থাৎ সিংহ রাশির অধিপতি হলো রবিদেব। সেই সাথে নবগ্রহের রাজা বলা হয় রবিদেবকে, কারণ তিনি এই সোলার সিস্টেমের রাজা। তাই তাকে নির্ভর করে অন্যান্য গ্রহগুলো পরিচালিত হয় বা আবর্তিত হয়। তাই সূর্য নারায়ণই হলো এই জগতের মূল নিয়ন্ত্রণকারী। তাই আপনার জন্মকুণ্ডলিতে যদি সূর্যদেব অশুভ অবস্থায় থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন আগে থেকে? সূর্য হলো অথরিটি, সূর্য হলো ভাইটালিটি, সূর্য হলো ইগো এবং সূর্য হলো সেলফ এক্সপ্রেশন, অর্থাৎ আমাদের মান সম্মান, প্রতিষ্ঠা, আমাদের উন্নত শরীর স্বাস্থ্য, আমাদের নিজেকে প্রকাশ করার ক্ষমতা এবং সেই সাথে নিজের সম্পর্কে গর্ব অনুভব করাই হলো সূর্যদেবের মূল কাজ। তাই সূর্য যদি জন্মকুণ্ডলিতে অশুভ থাকে তাহলে প্রথমত আপনার ফিজিক্যাল বা হেলথ কিছু ইস্যু তৈরি হবে, বিশেষত জেনারেল উইকনেস, শারীরিক দিক থেকে একটা লো এনার্জি লেভেল আপনার শরীরে থাকবে এবং দীর্ঘস্থায়ী একটা ক্লান্তি অনুভব করবেন, অর্থাৎ ক্রনিক ফ্যাটিগনেস। দ্বিতীয়ত হার্টের কিছু সমস্যা তৈরি হতে পারে রবিদেব যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে, অর্থাৎ প্রবলেম রিলেটেড টু হার্ট এবং ব্লাড সার্কুলেশন সংক্রান্ত কিছু ইস্যু তৈরি হতে পারে। কখনো কখনো আপনার ভিশন প্রবলেম বা আই রিলেটেড প্রবলেম তৈরি হতে পারে জন্মকুণ্ডলিতে যদি রবিদেব অশুভ থাকে এবং সেই সাথে হাড়ের সমস্যাও তৈরি হতে পারে কুণ্ডলিতে অশুভ রবিদেবের জন্য, বিশেষত আপনার স্পাইন এবং ব্যাকবোনের সমস্যা হতে পারে। এছাড়া সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল ইম্প্যাক্ট তৈরি হতে পারে কিন্তু রবিদেব অশুভ থাকলে। আপনার সেলফ এস্টিম অর্থাৎ নিজের প্রতি আত্মবিশ্বাস কমতে পারে যদি রবিদেব অশুভ থাকে, আর সে কারণে ডিপ্রেশনের মতন সমস্যা তৈরি হবে। ইগোর কিছু ইস্যু তৈরি হতে পারে, কারণে অকারণে আপনি অ্যারোগেন্স হতে পারেন, তাতে সম্পর্ক নষ্ট হতে পারে। তৃতীয় যে বিষয় তা হলো সোশ্যাল এবং প্রফেশনাল লাইফের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। প্রথমত অথরিটেটিভ ইস্যু তৈরি হবে, অর্থাৎ আপনার মান সম্মান এগুলো কিন্তু নষ্ট হতে পারে। সমাজে আপনাদের প্রতিপত্তি বা রেকগনাইজেশন নষ্ট হতে পারে রবিদেব অশুভ থাকলে। লিডারশিপ সংক্রান্ত চ্যালেঞ্জ চলে আসতে পারে আপনার জীবনে, আপনার লিডারশিপে কেউ কাজ করতেই চাইবে না, এমনকি পাবলিক ইমেজও কিন্তু নষ্ট হতে পারে আপনাদের। পরবর্তী যে সমস্যার কথা বলবো তা হলো পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি প্রবলেম বা ফ্যামিলি লাইফের ক্ষেত্রে সমস্যা। পিতার সঙ্গে রিলেশনশিপের সমস্যা তৈরি হতে পারে রবি যদি অশুভ থাকে। ল্যাক অফ হারমোনি উইথ ওয়ান্স ফাদার অর ফাদার ফিগার, অর্থাৎ পিতা অথবা পিতৃ সমতুল্য কোনো মানুষের সঙ্গে, এমনকি পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে রবির অশুভ প্রভাবে। পরবর্তী যে বড় সমস্যা তা হলো ফিনান্সিয়াল অ্যান্ড ক্যারিয়ার ইম্প্যাক্ট। ক্যারিয়ার অবস্ট্রাকলস তৈরি হতে পারে রবি অশুভ থাকলে। আপনার ক্যারিয়ার গোল ফুলফিল নাও হতে পারে, আপনি যে প্রমোশন চাইছেন সেই প্রমোশন হয়তো আটকে যাচ্ছে, আপনার পছন্দসই জব আপনি খুঁজে পাচ্ছেন না, সেই সাথে অর্থনৈতিক স্ট্রাগল চলে আসতে পারে জীবনে। আপনার ইনকামের ক্ষেত্রটি ঠিকভাবে হচ্ছে না বা এক্সপেকটেশন অনুযায়ী না হওয়ার জন্য আর্থিক সংকটে আপনি পড়তে পারেন। এছাড়া জেনারেল লাইফেও কিন্তু ইম্প্যাক্ট তৈরি হতে পারে যদি রবি অশুভ থাকে, বিশেষত কর্মক্ষেত্রে বারবার বাধা বা যে কাজ করছেন সেই কাজ সমাপ্ত করতে অনেক দেরি হতে পারে, আর এজন্য প্রফেশনাল গোল কোনোভাবেই ফুলফিল হবে না, সঠিক ডিরেকশনে আপনি যেতে পারবেন না, অর্থাৎ জীবনের প্রকৃত ডিরেকশন আপনার কাছে ক্লিয়ার হবে না। আর এই ধরনের সমস্যাই কিন্তু আপনার জীবনে বারবার চলে আসবে। আর এমনটা হলে আপনি বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে রবিদেব ঠিক নেই, অশুভ অবস্থায় রয়েছে। প্রতিকারের আগে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনার লগ্ন সাপেক্ষে রবিদেব কোথায় থাকলে কি ফল দিতে পারে। যদি রবিদেব আপনার লগ্নতে অবস্থান করে তাহলে আপনার সেলফ এস্টিম অর্থাৎ আপনার ব্যক্তিত্বের উন্নতি ঘটবে, আপনার একটা আইডেন্টিটি তৈরি হবে, লিডারশিপ কোয়ালিটি তৈরি হবে আপনার মধ্যে, আপনার শারীরিক এবং মানসিক ক্ষমতা অনেকটা পজিটিভ থাকবে এবং পাবলিক ইমেজ
অনেকটাই ভালো হবে। দ্বিতীয়ভাবে যদি রবিদেব অবস্থান করে তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা উন্নতি করবেন। কথাবার্তার ক্ষেত্রে বা কমিউনিকেশনের ক্ষেত্রে আপনারা পজিটিভ প্রভাব পাবেন। আপনার অর্থনৈতিক ক্ষেত্র অত্যন্ত পজিটিভ হবে এবং পারিবারিক সম্পদ বৃদ্ধি পাবে। তৃতীয়ভাবে যদি রবিদেব অবস্থান করে তাহলে আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে এবং ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। ছোটখাটো ভ্রমণ আপনার জীবনে আসবে এবং আপনার বৌদ্ধিক বিকাশ ঘটবে। চতুর্থভাবে রবিদেব অবস্থান করলে পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত ভালো হবে। আপনার পারিবারিক জীবন অনেকটা সুন্দর হবে। রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে আপনারা পজিটিভ প্রভাব পাবেন। ইমোশনাল সিকিউরিটি তৈরি হবে আপনার জীবনে। পঞ্চমভাবে রবিদেব অবস্থান করলে আপনার ক্রিয়েটিভিটি সংক্রান্ত বিষয়ে পজিটিভ প্রভাব পাবেন। আপনার জীবনের বিভিন্ন কনফ্লিক্ট দূর হবে এবং রোমান্টিক জীবন উপভোগ করবেন। সন্তানের সঙ্গে স্ট্রং বন্ড তৈরি হবে এবং সন্তান আপনার কথা শুনবে। এছাড়া স্পেকুলেশন এবং রিস্ক টেকিং এর ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যাবেন। ষষ্ঠভাবে যদি রবিদেব অবস্থান করে তাহলে শারীরিক এবং মানসিক কিছু হেলথ ইস্যু তৈরি হতে পারে। এছাড়া অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বা প্রফেশনাল কাজকর্মের ক্ষেত্রে কিছুটা বাধা তৈরি করতে পারে। রুটিন ওয়ার্কের ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে এবং কনফ্লিক্ট তৈরি হতে পারে আপনার কর্মক্ষেত্রে। সপ্তমভাবে রবিদেব থাকলে রিলেশনশিপের ক্ষেত্রে অত্যন্ত শুভ হচ্ছে। দাম্পত্য জীবন আপনাদের শুভ হবে। সোশ্যাল স্কিল আপনাদের যথেষ্ট ভালো হবে, তাই পাবলিক রিলেশনের ক্ষেত্রটি আপনাদের জন্য শুভ। কোনো লিগ্যাল ম্যাটারে জড়িয়ে পড়লে সেখান থেকে বেরিয়ে আসবেন এবং সার্বিক ক্ষেত্রে একটা ব্যালেন্স তৈরি করবেন, বিশেষত রিলেশনশিপের ক্ষেত্রে। অষ্টমভাবে রবিদেব অবস্থান করলে জীবনের ট্রান্সফরমেশন তৈরি হবে, জীবনের পরিবর্তন ঘটবে এবং আপনি আপনার সম্পর্কে অনেক বেশি ডিপ নলেজ তৈরি করতে পারবেন। রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা এগিয়ে থাকবেন। অকাল্ট সায়েন্সের প্রতি বা হিডেন নলেজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। পূর্বপুরুষের সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে আপনারা পজিটিভ ফল পাবেন। নবমভাবে রবিদেব অবস্থান করলে আপনার ফিলোসফিক্যাল বা স্পিরিচুয়াল জ্ঞান বৃদ্ধি পাবে। ভ্রমণ সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে এবং উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে আপনারা সুযোগ সুবিধা পাবেন। গুরু এবং সেই সাথে শিক্ষকদের ভালো পরামর্শে আপনারা এগিয়ে যাবেন। দশমভাবে রবিদেব অবস্থান করলে আপনার ক্যারিয়ার এবং পাবলিক লাইফের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। আপনার লিডারশিপ কোয়ালিটি অনেকটা বৃদ্ধি পাবে। আপনার সমাজে মান সম্মান বাড়বে এবং পাবলিক ইমেজের ক্ষেত্রটিও অত্যন্ত ভালো হবে। একাদশভাবে রবিদেব অবস্থান করলে আপনার সামাজিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনি যে কোনো ক্ষেত্রে স্ট্রং ডিটারমিনেশনের সাহায্যে এগিয়ে যাবেন। ফ্রেন্ডশিপের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত ভালো ফল আসবে এবং আপনারা কোনো চ্যারিটেবল কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এবং দ্বাদশভাবে রবিদেব অবস্থান করলে আপনার সাবকনসিয়াস মাইন্ডের ডেভেলপ হবে। সেই সাথে কিছু গোপন শত্রুর জন্য আপনারা বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হতে পারেন। স্পিরিচুয়াল ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। তাই আপনার লগ্ন অনুযায়ী রবিদেব যে স্থলে রয়েছে ঠিক তেমন ভাবেই আপনারা ফল পেতে পারেন। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা করবেন রবিদেব যদি অশুভ অবস্থায় আপনার জন্মকুণ্ডলিতে থাকে। প্রথমত বলবো রবিদেবের উদ্দেশ্যে আপনারা প্রণাম নিবেদন করবেন। সূর্য মন্ত্র অবশ্যই জপ করবেন প্রত্যেকদিন সকালে স্নান সেরে এবং তামার ঘটিতে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করে এই মন্ত্র জপ করবেন। আদিত্য হৃদয় স্তোত্র প্রত্যেকদিন পাঠ করা এবং গায়ত্রী মন্ত্র জপ করলে আপনারা রবিদেবের শুভ ফল পাবেন। কোনো চ্যারিটিতে বা কোনো গরিব মানুষকে আপনারা গম, গুড়, তামা, লাল কাপড় অর্থাৎ রবি সংক্রান্ত বস্তু যদি দান করেন অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের। এছাড়া রবিবার করে আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন বা যদি ব্রত রাখতে পারেন সেক্ষেত্রেও রবিদেবের শুভ ফল আসবে আপনাদের। সূর্য নমস্কার করতে আপনারা ভুলবেন না প্রত্যহ এবং আপনার থেকে বয়স্ক মানুষকে অর্থাৎ পিতৃতুল্য মানুষকে বা পিতাকে অবশ্যই যথাযোগ্য সম্মান করুন, তাদের আশীর্বাদ নিন। ইগো থেকে নিজেদেরকে দূরে রাখুন, কারণ অতিরিক্ত ইগোই কিন্তু আপনার জীবনে রবির অশুভ ফল ডেকে নিয়ে আসবে। তাই এই ধরনের ছোট ছোট উপায় বা টোটকাতে অবশ্যই আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে সূর্য নারায়ণের কৃপায়। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।